কোনো ধরনের, হ্যাঁ, আবার হাজবেন্ড কি কাজ করে এটাও বলতে লজ্জা পায়, এমন কিন্তু অনেক মানুষ আছে, তাই না? অ্যাটলিস্ট আমি যা করি আমি সেটা বলি। সো ইয়া, আমি সোশ্যাল মিডিয়াতে যাকে যাকে ভালো দেখে ইন্সপিরেশন মনে করতাম, আইডল মনে করতাম, মোটামুটি যাদের সাথে মিশেছি সব ধারণাই ভুল হয়ে গেছে। আমি এরকম মানুষ দেখছি যে মিথ্যা কথা বলে বলে বেনিফিটে আছে। আমি এরকম মানুষ দেখছি সোশ্যাল মিডিয়াতে তারা আইডল হয়ে ঘুরে বেড়ায়, তারা মোটিভেশন দিয়ে বেড়ায় যে তারা বিভিন্ন অফেন্সের সাথে, বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত, তাদের ক্যারেক্টারের ঠিক নাই, বড় বড় বাচ্চা লুকায় রেখে দিচ্ছে। আপনারা শুনে অবাক হয়ে যাবেন। আর কি নিজেদের অতীত বর্তমান সবকিছু হাইড করে রাখছে। সোশ্যাল মিডিয়া ইজ সো ডিসিভিং, আই এম টেলিং ইউ। সো কাউকে আইডল মনে করার আগে, মহিষী নারী মনে করার আগে চিন্তা করে দেখবেন যে ব্যাটে বলে সব মিলে কিনা। আমি আমার নিজের ইন্সপিরেশনই মাঝে মাঝে পাই না, বুঝতে পারছেন? আমার নিজের মোটিভেশন অন্যের থেকে মাঝে মাঝে হাওলাত করতে হয়। এন্ড আমি আজকেও বলতেছি, সারা জীবন বলবো, আগেও বলছি, নেভার এভার থিঙ্ক আই এম অ্যান ইন্সপিরেশন অর আইডল টু এনিওয়ান। আই এম জাস্ট শেয়ারিং মাই লাইফ হিয়ার আপু। আম আ হাসলার, আই এম জাস্ট শেয়ারিং মাই লাইফ। আমি পৃথিবীতে এখনো হাসল করে যাইতেছি এই বয়সে, ঠিক আছে? সো আমি জাস্ট সার্ভাইভ করতেছি এখানে। আমি কোনো মেয়ের জন্য আমি উদাহরণ হইতে ইন্টারেস্টেড না, কোনো মেয়ের জন্য আমি ইন্সপিরেশন হইতে ইন্টারেস্টেড না। কারণ আমি আমার লাইফে যা যা ফেস করছি, এটা আমি নিজে চুজ করে ফেস করি নাই, ঠিক আছে? একটা এই পর্যায়ে ধাক্কা খেতে 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 এই পর্যায়ে আসছি, অনেক কিছু শিখে, অনেক কিছু দেখে। সো এটাই হয়তো আমার কথাবার্তায় মাঝে মাঝে প্রকাশ পায়, আমার আচরণে প্রকাশ পায়। বাট আমাকে ইন্সপিরেশন ভাবার কিছু নাই। আপনারা ইন্সপিরেশন, মোটিভেশন নিজের ফ্যামিলিকে ভাববেন, নিজের বাবা, নিজের মা। যেমন আমি অলওয়েজ আইডল একজনকেই ভাবছি, হি ওয়াজ মাই ফাদার, দ্যাটস ইট। আমি আমার লাইফে যতগুলা পুরুষ মানুষ আছে তাদের দাড়ি পাল্লায় কম্পেয়ার করছি অলওয়েজ আমার বাবার সাথে। অ্যান্ড মেবি দিস ইজ ওয়াই আই হ্যাভ অলওয়েজ I have ended up with someone like Ronnie. And maybe this is why I have been waiting for a very long time, because I can't compromise. আমার আমার ইমেল অ্যাড্রেস দিয়ে, আমার নাম আইডি দিয়ে ডেটিং অ্যাপে প্রোফাইল খুলেছে, জাস্ট বিকজ আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য। নিজের তো ভাবমূর্তি নাই, সব নষ্ট হয়ে গেছে। এক একদিন এক এক বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়, এখন সে আসছে আমার ইমেজ নষ্ট করার জন্য। আমি এত ডিপলি তাকে সন্দেহ করতেছি যে আমার পারলে আমার নামটা, মনে হয় আমি আর 5 মিনিট লাইভে থাকলে আমার মুখ দিয়ে নামটা বের হয়ে আসবে। আমি একটা আমার কাজের জন্য, প্রফেশনাল লাইফের জন্য একটা ইমেল অ্যাড্রেস শেয়ার করবো, ওখানেও সেফটি নাই। কি পরিমাণ অসভ্য হইতে পারে এই ধরনের কানিং মানুষ, এই ধরনের দ্রুত চালাক ধুরিন্দর মানুষ, লোভী গ্রিডি মানুষগুলো, গোল্ড ডিগার গুলো কি পরিমাণ ধুরন্ধর হইতে পারে যে কিভাবে একটা মানুষের ইমেজ নষ্ট করতে হবে সেই বিষয়ে তাদের সবসময় মাথা খোলা থাকে। আপু তুমি স্টোরিতে কার কথা বলছো বলো না আপু? ফারাহ হক আপু, আমি স্টোরিতে এমন একজনের কথা বলছি যে কিনা নিজের স্বার্থে আমার লাইফে আসছিল।